আপনি বেশ কিছু রাজনৈতিক পরিকল্পনার কথা বলছিলেন, এর বাইরে এই সৃজনশীল কারিকুলামের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, সেটি রাজনৈতিক কিনা সেটা হয়তো আপনারা বিচার করবেন, কিন্তু সেই যে মুখস্থ নির্ভরতা থেকে বেরিয়ে আনার জন্য সৃজনশীল কারিকুলাম ইমপ্লিমেন্ট করা হলো, কিন্তু দিন শেষে সেটিও খুব একটা কাজে আসলো না, বরঞ্চ কোথাও কোথাও সমালোচিত হলো। সেটি আসলে কেন, যদি আপনার কাছে সেটি জানতে চাই। সবচেয়ে বড় কথা কি, আপনার জন্য কোনটা ফিট হবে এটা কিন্তু আপনি ছাড়া আর পৃথিবী কেউ এটা পরিষ্কার করে বলতে পারবে না। আমরা সুইডেনের কারিকুলাম নিয়ে আসছি, আমরা সৃজনশীল কারিকুলাম নিয়ে আসছি। আমরা যে সরকার যখন আসছে, এই বিগত 55 বছর যদি আপনি একটু রিভিউ করেন, ডক্টর কুদরাতি খুদার শিক্ষা কমিশন থেকে শুরু করে, আর এখন তো ধরেন কমিশনহীন শিক্ষা চলছে, এখন তো কোনো জাতীয় শিক্ষা নীতিও নাই। আছে 2010 জাতীয় শিক্ষা নীতি আমাদের বাংলাদেশে একটাই হয়েছে এই 55 বছরে, সেটাও তো ধরেন কেউ অনুসরণ এখন পর্যন্ত করে নাই। ডক্টর কুদরাতি খুদার শিক্ষা কমিশন রিপোর্টে যদি বাস্তবায়ন হতো সেটাও অনেক কিছু হতো। নীতি প্রণয়ন করলে সেই নীতিতে আমরা অটুট থাকি না, এই নীতির অংশ হিসেবে তো কারিকুলাম। পৃথিবীর কোনো দেশের কারিকুলাম শতভাগ পরিবর্তন হয় না, এটি কোনোভাবে প্র্যাগম্যাটিক না। এটা কেন কাজ করছে না? ধরেন সৃজনশীল কাজ করছেন না বলছেন, সৃজনশীল এটা তো হঠাৎ করে আমরা নিয়ে আসলাম, ধরেন আমরা হঠাৎ করে হাজির করলাম, আগের সব বাদ দিয়ে দিলাম। আমাদের লিখিত পদ্ধতি ধরেন আমি একটা উদাহরণ দেবো। 1995 সালে যখন আমরা মেইন যে ডাইমেনশন চেঞ্জ হয়েছে আমাদের প্যাডাগজির, একটা হলো যে কন্টেন্ট বেসড কারিকুলাম থেকে আমরা লার্নিং আউটকাম বেসড কারিকুলামে আসলাম। আমরা কন্টেন্টকে আগে প্রায়োরিটি না দিয়ে আমরা বলছি যে এটা আমরা লার্নিং আউটকাম বেসড কারিকুলামে যাচ্ছি। আসলাম তখন কি হলো, আমাদের ইংলিশ টেক্সট বুক আগে যেটা ছিল তখন আমরা এই গ্রামাটিক্যাল মেথডে আমরা পড়াতাম। এরপরে আমরা আসলাম সিএলটিতে, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং। একেবারে ডাইমেনশন কেন আসলেন, কী জন্য আসলেন? তখন কি সারা পড়াশোনা করেছেন, আমরা পড়াশোনা করেছি, আমরা কি 200 ওয়ার্ডের এসে লিখতে পারিনি? মানে আমাদের শিক্ষার্থীরা কি কিছু শেখেনি? শিখেছে তো। কিন্তু আমাদের সবচেয়ে বড় সর্বনাশটা হলো আমাদের কনটেক্সটকে বিবেচনা না করে আমাদের এই সমস্ত রাজনৈতিক সরকার এবং এই সমস্ত আমলাতান্ত্রিক কারণে বা যে কোনো বাইরে থেকে কোনো অর্থ আসে, প্রকল্প হিসাবে আসে। ধরেন সৃজনশীল পদ্ধতি আপনি চালু করেছিলেন, তার আগে কি যেটা ছিল সেটা কি খারাপ ছিল? বলা হচ্ছিল সেখানে মুখস্থ নির্ভরতা ছিল। কে বলেছে? আপনি কি কখনো স্টাডি করেছেন, রিসার্চ করেছেন? এখনও যেমন ওয়ার্ল্ড ব্যাংক রিসার্চ করে বা ইউনেস্কো রিসার্চ করে বলছে যে আপনার 5ম শ্রেণী পাশ করা একজন শিক্ষার্থী সে 2য় শ্রেণীর লার্নিং আউটকামও অর্জন করছে না। একজন শিক্ষার্থী 5ম শ্রেণী পাশ করার পরে সে বাংলা রিডিং পড়তে পারছে না, 6ষ্ঠ শ্রেণী থেকে সে ইংরেজি অক্ষর শিখতে পারছে না। আপনি 1ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীর ইংরেজি কম্পালসারি আজ 55 বছর ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি চ্যালেঞ্জ নিয়ে আপনাকে বলতে পারি, শিক্ষার্থীকে একটা অ্যাপ্লিকেশন লিখতে দেবেন, সে 10 লাইন ইংরেজি ঠিকমতো লিখতে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে আমি সেখানে কেন নজর দিচ্ছি না? কিন্তু আমি বলছি যে আমরা তৃতীয় ভাষা শেখাতে চাই। কোন তৃতীয় ভাষা আপনি শেখাবেন? আপনি কি অন্তত 30 দিন ধরে হোক, 3 মাস ধরে হোক আপনি একটা গবেষণা করে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন? আমার আগে কি ছিল তার সাথে আমার এখন কোথায় পরিবর্তন করতে হবে? কারিকুলাম সাধারণত কেন আমাদের দেশে কার্যকরী হয় না? আপনি সৃজনশীলই বলেন। আর এর আগে আবার আনলাম, আমরা গতদিন এনেছিলাম আওয়ামী লীগের সর্বশেষ যেটা সবচেয়ে সমালোচনায় পড়েছে, আমরা ফিনল্যান্ডের কারিকুলাম নিয়ে আসলাম। বাংলাদেশ কি ফিনল্যান্ড? আমরা জাপানের রান্না শেখাবো, বাংলাদেশের প্রাইমারি স্কুলে রান্না শেখাবো। আপনি জাপানের একটা প্রাইমারি স্কুল, আমি 2023-এ জাপান থেকে আসলাম, 5টা স্কুল ভিজিট করেছি। সেখানে একটা প্রাইমারি স্কুলে রাঁধুনি থেকে শুরু করে রান্নার ঘরের ব্যবস্থা, তার যে ফায়ার সিকিউরিটি, একটা শিশুর সিকিউরিটি তো আগে আপনার কিছু আছে? কোথায় জাপান? আর আপনি বলেন আমি এখন ডিম ভাজা শেখাবো শিক্ষার্থীকে। সেই কারিকুলাম সবচেয়ে ব্যাপক সমালোচনায় পড়েছে। কেন শতভাগ পরিবর্তন হতে হবে? আপনি ধীরে সুস্থে মনে করেন, আমাদের স্বাধীনতার পর থেকে যে শিক্ষাক্রম ছিল সেখান থেকে আপনি 10% চেঞ্জ করবেন, তারপর আবার 10% পরবর্তী সরকার চেঞ্জ করবে, তারপর 10% করেন, তারপরে 20% করেন, 30% করেন। আমাদের মৌলিক ভিত্তিটা তো ঠিক রাখবেন। শিক্ষার মৌলিক দর্শনটাই তো আমাদের ঠিক নাই, যে কারণে মৌলিক শিক্ষাক্রমও নাই। এই জন্য ওই সৃজনশীলও ফেল করে। সবই হয় কি গিনিপিক আকারে টেস্ট কেস হিসেবে আমাদের এখানে আমরা এক্সপেরিমেন্ট করি। এই এক্সপেরিমেন্টগুলো বারবার করতে করতে আমাদের শিক্ষার দৈন্যদশা দাঁড়িয়েছে। এইটা আসলে ভুল প্রক্রিয়া। এখন এই গণতান্ত্রিক সরকারের সুযোগ হাতে আছে যে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে অন্তত জাতীয় শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক ভিত্তি দাঁড় করানো, যাতে করে এই গুণগত পরিবর্তনের দিকে আমরা ধীরে ধীরে এগোতে পারি।